এবার মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় রকুনুজ্জামান স্যার। যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদাই, তবে তবে কি? তবে ওসব না। যদি বারে বারে প্রেম কাঁদাই, প্রেম দরকার নেই, ওসব তোমার জন্য না। আজকাল মহা এক সমস্যায় পড়ে যাচ্ছে মানুষ বউ নিয়ে। কোনো কথা শোনে না, কথা শোনে না, কোনোভাবেই কথা শোনে না। তো বারবার বলার পরে যদি বউ কথা না শোনে, তাহলে করণীয় কি? কোনো করণীয় নেই, কারণ কোনো বউই কথা শোনে না, কিছু করার থাকে না। আমাদের মিজান স্যার একদিন ভাবিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছে। যাওয়ার পর মেনু কার্ড দেখতেছে এইভাবে, তো দেখে দেখে জিনিসপত্রের যে দাম, তো প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেখে মিজান স্যারের চোখ তো ছানা ভরা। তো হঠাৎ ওয়েটার এসে বলল যে স্যার কি খাবেন, কিছু বলেন, অনেকক্ষণ তো বসে আছেন। তো হলো ভাই চেয়ার টেবিলগুলো সরান, আগে একটু গড়াগড়ি খাই। আমাদের শুভদীপ স্যার যে কোনোভাবে একটা জাল নোট পেয়েছে। এখন এই জাল নোট সে কোনোভাবে চালাতে পারে না, কি করার? তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে আমার কাছে একটি 1000 টাকা জাল নোট আছে, এটি কিভাবে চালানো যায়, আপনারা একটু পরামর্শ দেন। তো রাশেদ স্যার নিচে কমেন্ট করলো যে এত টেনশনের কিছু নেই, এত টেনশনের কিছু নেই, রেখে দেন, পাত্রী দেখতে যাওয়ার সময় চালাই দিন। আমাদের স্টুডেন্ট রহিমা আয়নার সামনে দাঁড়ায়, চোখ বন্ধ করে দাঁড়ায় আছে আয়নার সামনে, চোখ বন্ধ করে। তো পাশ থেকে তার বান্ধবী বলছে, কি রে আয়নার সামনে চোখ বন্ধ করে কি দেখিস? তাহলে ঘুমালে আমাকে কেমন লাগে সেটা দেখার চেষ্টা করতেছে। সাত্তার স্যার হোমওয়ার্ক দিয়েছে, পরদিন ক্লাসে নিলয়রে দাঁড় করাইছে যে তোমার হোমওয়ার্ক কই? তাহলে স্যার আমি হোস্টেলে থাকি। তাহলে হোস্টেলে থাকো, তা হোমওয়ার্ক করতে সমস্যা কোথায়? হোস্টেলে কি বিদ্যুৎ থাকে না? বলে স্যার হোস্টেল ওয়ার্ক তো দেননি, হোমওয়ার্ক দিয়েছে। অপু স্যার এই প্রতিটা প্রোগ্রামেই এই একই গান, যে তুমি ক্ষমা করে দাও আমাকে। এই যে বারবার ক্ষমা চাওয়ার যে প্রবণতা, তারপরও ম্যাডাম ক্ষমা করেন। ক্ষমা যদি করতো তাহলে এই গান আসতো না, পরের গান আসতো। তো আমি অপু স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার ম্যাডাম আপডেট ভার্সন চাই, আপনি ক্ষমা চাইবেন, অপু স্যার ক্ষমা চাইবেন, কিন্তু আগের মতো গানের শুনে শুনে বললে হবে না, এখনকার মতো বলতে হবে প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এই সোনামণি বর্ষ, এই মারিয়া কই? মারিয়া আছে। মারিয়া ওর আম্মুরে বলতেছে, আম্মু, মানে যখন ছোট, এই বড় ঘটনা না, ছোটবেলার ঘটনা, তো বলতেছে আম্মু আমাদের টয়লেটটা না খুবই আপডেট, দরজা খুললেই লাইট জ্বলে যায়, বন্ধ করলেই লাইট বন্ধ হয়ে যায়, লাইট তো অফ করা লাগে না। ওরে বদমাইশ, তুই আজকেও ফ্রিজের ভিতরে প্রস্রাব করেছিস? আমাদের মামুন সর্দারকে নিয়ে তার বাবা মায়ের ভিতরে ঝগড়া হচ্ছে। বাবা বলতেছে আমার ছেলে, মা বলে না আমার ছেলে, আবার বাবা বলে আমার ছেলে, মা বলে আমার ছেলে। তো বাবা বলল আচ্ছা ঠিক আছে, ওরে পিছন থেকে একটা ঢিল মারা হবে, ও যদি বলে ও বাবা গো তাহলে আমার সন্তান, আর যদি বলে ও মা গো তাহলে তোমার সন্তান। ওর মাও রাজি হয়ে গেল, ঠিক আছে তাই হবে। তো মামুন সর্দারের বাবা পিছন থেকে ছোট করে একটা ঢিল মারলো। মামুন পিছন দিকে তাকায় বললো, এই কোন শালারে? আমাদের যেদিন একদিন স্কুলে লেট করে আসলো, তো হাসান স্যার বললো কি ব্যাপার মা, তুমি এত লেট করে আসলে কেন আজকে? তাহলে স্যার বাসায় খুব ঝগড়া হচ্ছিল, আব্বু আম্মু ঝগড়া করতেছিল। তা আব্বু আম্মু ঝগড়া করতেছিল, তার সাথে তোমার লেট হবে কেন, তুমি তোমার মতো স্কুলে চলে আসবা। বলে কি করবো স্যার, ঝগড়ার সময় আমার একটা জুতা আম্মুর হাতে আর একটা জুতা আব্বুর হাতে। ধন্যবাদ।